আপনার যে WhatsApp রয়েছে, সেই WhatsApp এ আপনি কারো সাথে এমন কথা বলেছেন, সেটা কিন্তু আপনার বাড়ির লোক জানতে পারলে আপনারই অনেকটা ক্ষতি হতে পারে। তো আপনি সেই অ্যাকাউন্টটা আপনি কিভাবে লুকিয়ে রাখবেন, সেই সমস্ত জিনিস কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেইলস বলব। অনেকে আছে কিন্তু এয়ারচিপ বলে যে অপশনটি রয়েছে, সেখানে কিন্তু লুকিয়ে রাখে। সেটা কিন্তু আজকের সবাই জেনে গেছে। আজকের সেটি কারো জানতে বাকি নেই। তো সেটা আপনি এমনভাবে লুকিয়ে রাখবেন, আপনি চাইলে সঙ্গে সেকেন্ডের মধ্যে আপনার সামনে চলে আসবে। আবার সেকেন্ডের মধ্যে এমনভাবে লুকিয়ে রাখবেন যেটা কেউ জানতে পারবে না। তো আজকের আমি এই সমস্ত জিনিস কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেইলস বলব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনার WhatsApp এ আপনি কাউকে হাইড করতে চাইলে, মানে একদম পুরো লুকিয়ে রাখতে চাইলে, সর্বপ্রথম আপনাকে যে WhatsApp রয়েছে সেই WhatsApp টা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি যাকে হাইড করবেন, মানে যাকে পুরো লুকিয়ে রাখতে চান, তাকে আপনি ধরুন আমি সিরাজ বলে যে আমার ফ্রেন্ড রয়েছে, তাকে আমি হাইড করব। তো তাকে চেপে ধরে রাখবো। রাখার পরে উপরে দেখতে পাবেন যে 3 ডট রয়েছে। সেই 3 ডটে ট্যাপ করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে আপনার সামনে। আপনি এখানে দেখুন যে লক চ্যাট যে অপশনটি রয়েছে সেটিতে ট্যাপ করবেন। করার পরে এখানে কন্টিনিউ মারবেন। মারার পরে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, বা যে আপনার ফোনে যে পিন নাম্বার দেওয়া রয়েছে সেটাতে চাইতে পারে। তো আমি আমার যে পিন নাম্বারটা দেওয়া আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি 53 64 02 দিয়ে এখানে তীর মারবেন। মারার পরে কিন্তু আপনার সেই ফ্রেন্ডটি কিন্তু সেই লকের মধ্যে চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে লক অপশনটি রয়েছে, বা আপনার কিন্তু এই কর্নারে আসতে পারে। তো আপনি সেখানে মারবেন। মারার পরে কিন্তু আপনার সেই পিনটা দিতে হবে, যে পিনটা দিয়ে লক করেছেন সেই পিনটা দিতে হবে। তো 53 64 02 দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ফ্রেন্ডটি লোকানো রয়েছে। তো এটি কিন্তু উপরে দেখা যাচ্ছে। তো আপনি কি করলে পুরো উপরে আসবে না, একদমই কেউ বুঝতে পারবে না যে আপনি এখানে লুকিয়ে রেখেছেন। উপরেও আসবে না। তো আপনাকে কি করতে হবে, এখানে 3 ডট রয়েছে, 3 ডটে ট্যাপ করবেন। যে চ্যাট লক সেটিং রয়েছে সেটিতে ট্যাপ করবেন। করার পরে এখানে যে অপশনটি রয়েছে সেটিতে অন করে দেবেন। দেওয়ার পরে এখানে ক্রিয়েট সেটিং কোড যে অপশনটি রয়েছে সেটা মারবেন। মারার পরে আপনি এখানে একটা কোড দেবেন। মানে এই কোডটি দিয়ে সার্চ করলে আপনার এই ফ্রেন্ডটি কিন্তু, মানে ফ্রেন্ড বলতে লকটা চলে আসে সামনে। তারপরে সেই লকটা খুলবেন, খুলে করবেন। তো এখানে যেকোনো যেকোনো কোড দিতে পারেন, আপনার নাম দিতে পারেন বা যেকোনো একটা কোড দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি 1 2 3 3 4 দিয়ে নেক্সট মারছি। নেক্সট মারার পরে আপনারও এই কোডটা কিন্তু দ্বিতীয়বার চাইবে। সো আমি দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি 1 2 3 4 দিয়ে আবার ডান মারবেন যখন, ও ডবল হয়ে গেছে 3 4 মারার পরে যখনই ডান মারবেন কিন্তু আপনার সেই ফ্রেন্ডটা কিন্তু পুরো লুকিয়ে গেছে। তো ব্যাক করে দেখিয়ে দিচ্ছি জিনিসটা, কিন্তু পুরো খুঁজে পাবেন না আপনি। পুরো দেখুন, পুরো একদমই মানে কোথায় আছে কেউ বুঝতে পারবে না। তো আপনি সেটা আপনার ফ্রেন্ডটাকে কী করে খুঁজবেন, তার সাথে আবার কীভাবে কথা বলবেন। তো এখানে যে সার্চ বাটন আছে সেখানে এটা করবেন, করে আপনি সার্চ করবেন কি দিয়ে, যেটা দিয়ে আপনি তাকে ফ্রেন্ডটাকে লক করেছেন, যে 1 2 3 4 1 2 3 4 মারার পরে কিন্তু আপনার যে লকটা সেখানে চলে এসেছে। এখানে মারবেন। মারার পরে আবার দেখুন যে পুরো আপনার যে ফ্রেন্ডটা সেখানে চলে এসেছে। আপনি চাইলে আবার এখানে তার সঙ্গে চ্যাট করতে পারেন, এখানে চ্যাট করতে পারেন। তো এবারে আপনি যে বন্ধুটাকে পুরো লুকিয়ে রেখেছেন, পুরো হাইড করে রেখেছেন, সেটা আবার ন্যাচারালি কীভাবে নিয়ে আসবেন, মানে আপনার অন্যান্য যে বন্ধুগুলো রয়েছে সেই যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় আপনি কী করে নিয়ে আসবেন। তো সবার আগে আপনি এখানে যেটা দিয়ে হাইড করেছেন 1 2 3 4 মারবেন। মারার পরে এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে উপরে যে 3 রয়েছে সেখানে ট্যাপ করবেন। করার পরে যে চ্যাট লক সেটিং রয়েছে সেটাতে ট্যাপ করবেন। করার পরে আপনি যেটা অন করে মানে হাইড করেছেন সেটা আবার অফ করে দেবেন। তারপরে এখানে কন্টিনিউ মারবেন। মারার ব্যাক করে দেবেন। ব্যাক করলে আবার ব্যাক করবেন। করার পরে আবার দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে যে পিনটা রয়েছে মারবেন। মারার পরে এখানে নিচে দেখতে পান যে ফরগেট হচ্ছে গিয়ে সেটিং কোড যে অপশন রয়েছে সেটা মারবেন। মারার পরে কন্টিনিউ মারবেন। আবারও আনলক অ্যান্ড কার্ড যে অপশনটা দিয়েছে মারবেন। মারার পরে আপনার যে পিনটা দিয়ে সবার প্রথমে যে পিনটা দিয়েছিলেন সেই পিনটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 53 64 02 দেওয়ার পরে আপনি যখন এখানে তীর চিহ্ন আছে মারবেন। মারার পরে কিন্তু দেখতে পাচ্ছেন সেই সিরাজ বলে যে ফ্রেন্ডটা ছিল সেটা কিন্তু আবার সামনে চলে এসেছে। আশা করছি আমি ভিডিওটি সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। আমি পুরো লক থেকে শুরু করে আবার ন্যাচারাল পরিবেশে পুরো আপনাকে পুরো বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে রাখবেন, আর চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবসময় যেটা বলি, সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।